যদি মাগরিবের পরে সূরা হাসরের 3 আয়াত পড়লো, বা এটা যদি কঠিন হইল যে আমি সূরা হাসরের 3 আয়াত কেমনে মুখস্থ করব, মাগরিবের পরে যদি পড়লো 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি মা বাদাল মাউত, মাত্র 25 বার। সকাল পর্যন্ত যদি মৌত হয় তাহলে তাকে শহীদের মালা পরায়া উঠাইতে হবে, তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মৌত। কি লেখা থাকবে? এর চেয়ে বড় কি চান? আবার যখন ফজরের পরে পড়বে তো সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান? এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি। এই ব্যক্তিকে যদি কবরে দিল আর মুনকার নাকির যদি এসে জিজ্ঞাসা করলো তোর রবকে, মান রব্বুকা, তো প্রশ্ন করতে পারে ভাই এই প্রশ্নটা কবরে কার জন্য? কার জন্য তুমি প্রশ্ন করতেছ? মৃত্যু ব্যক্তিকে তো প্রশ্ন করবে, ঠিক না? কি আরে বোঝেন তো? আর আমি তো মরিই নাই, না আমার এখানে লেখা আছে শাহাদাত। কি শহীদ তো মরে না, তো তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ? কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে। ইচ্ছা করলে মুনকার নাকিরকে থামায়া দিতে পারে, যা বেটা আমি তো মরি নাই, আমারে কি প্রশ্ন করিস? দেখোস না কি লেখা? শহীদ। কি লেখা? শহীদ মরে না, জিজ্ঞেস করেন কোরআনে আছে শহীদ জীবিত, জায়গা চেঞ্জ করে আর কি সুযোগ দিবে? কিন্তু হ্যাঁ, কেউ তো অভ্যস্ত হইতে হবে, ঠিক না? নারীকে অভ্যস্ত হইতে হবে, পুরুষকে অভ্যস্ত হইতে হবে, যুবককে অভ্যস্ত হইতে হবে যে আমি কিছু করতে পারলাম না। মনে করেন আপনি পাবেন যে আমি তো কিচ্ছু করতে পারলাম না, এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বলল যে এ বড় আল্লাহওয়ালা, এ বড় এ বড় এ বড় বুজুর্গ। ভয় দেখতেছে, হ্যাঁ একজন হেলতে হেলতে দলতে দলতে আসতেছে আল্লাহর রসুলের মজলিসে। ও তো জানে না যে আল্লাহর রসুল ওকে জান্নাতি বলছে, তো দূরে ছিল। মজলিস চালানোও জানে, সবাই ওরে ভালো করে দেখতেছে। দ্বিতীয় দিন বলতেছে আসতেছে জান্নাতি, দেখতে মনে ছেলে দেখো, তো দেখতেছে ওই প্রথম দিনের ব্যক্তি আবার হেলতে দুলতে আসতেছে। তৃতীয় দিন আবার বলতেছে, দেখতেছে ওই প্রথম দিনের লোকটাই। সাহাবীদের ভিতর থেকে আমি নাম ভুলে গেছি, সবচেয়ে বড় আবেদ ছিলেন, মশহুর আবেদ। তার মনের ভিতরে আকাঙ্ক্ষা ঢুকছে যে লোকটা কি আমল করে তিন দিন আল্লাহর রসুল জান্নাতি বলল, আমাকে তো একদিনও বললো না। ওর বাড়িতে যায় হানা দিব, 3 দিন থাকমু আর দেখমু রাত্রে কি আমল করে, আমি ওই আমল করব। তো যা বলছে ভাই তোর এখানে মেহমান, বলছে ঠিক আছে। 1 রাত 2 রাত 3 রাত থাকার পরে বলতেছে যে ভাই কোনো আমল তো দেখলাম না, তুই এশা পড়স আর ফজরের আজান দিলে ওঠস, রাত্রের কোনো আমল তো তোর দেখলাম না, 3 দিন তোকে জান্নাতি বললো কেন? তো বলছে শুন, এই কারণে হয়তো বলতে পারে আমি যখন বিছনায় আসি তো আমার মনে কোনো প্রতিবেশী বাড়িওয়ালা তো দূরের কথা, কোনো মুসলমানের জন্য আমার দিলের ভিতরে কোনো দাগ থাকে না। আমি মানুষ ঘর ঝাড়ু দেয়, বিছনা ঝাড়ু দেয়, আমি এই দিলটারে ঝাড়ু দিয়ে ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু রাখি না, সব মাফ করে দিই।
বলছে এইটাই হবে। পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, তো বলছে এটার কারণেই ও 3 দিন জান্নাতের সুসংবাদ পাইছে।